মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে লক্ষাধিক লোকের সমাগম। আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে বলবো, লক্ষাধিক লোকের সমাগম দেখে হুঁশ হারিয়ে ফেলবেন না। ইতিপূর্বে অনেক আলোচনায় হুঁশ হারিয়ে ফেলেছেন, অসুস্থতার পরিচয় দিয়েছেন ভুলভাল বকে। অতএব অধিক সংখ্যক লোকের সমাগম দেখে কোরআন সুন্নাহ বিরোধী, মাযহাব বিরোধী, ইমামদের সাথে সাংঘর্ষিক কোনো মাসালা বলবেন না। কোরআনের আয়াত বলবেন, অনুবাদ বলবেন, সংশ্লিষ্ট সংক্ষিপ্ত তাফসীর বলবেন, হাদিস বলবেন, অনুবাদ বলবেন এবং তারিখের কিতাব থেকে কোরআন হাদিসের সাথে মিল রেখে তারিখের কিতাবের নির্ভরযোগ্য তারিখের কিতাব থেকে কিছু ইতিহাস মূলক ঘটনা বলবেন। ব্যাস এতটুকুই যথেষ্ট। অতিরিক্ত পাণ্ডিত্য দেখাতে গিয়ে কিংবা মরহুম মওদুদী সাহেবের অন্ধ অনুসারী হতে গিয়ে কোরআন সুন্নাহর বিরোধী, মাযহাব বিরোধী, সাহাবায়ে কেরামের বিরোধী এমন কোনো মাসলা, এমন কোনো ফতোয়া বলবেন না। তাছাড়া ওয়াজের মাঠ ফতোয়া দেওয়ার ময়দান নয়। ফতোয়ার জন্য শর্ত হচ্ছে লিখিত আকারে দারুল ইফতা পেশ করা। আপনারা যারা এই মওদুদীর ভক্ত আছেন, আপনি, তারপরে ওই যে কুষ্টিয়ার এক আতপাগল আছে আমির হামজা, এরকম আরও অনেকগুলোই আছে যেগুলো ওয়াজের ময়দানে বসলে কিছু মানুষ দেখলে আর হুঁশ থাকে না, হুঁশ হারিয়ে ফেলে, অচেতন হয়ে যায়। অতএব অচেতন হবেন না, চেতনা ঠিক রাখবেন, হুঁশ রাখবেন, অত্যন্ত শালীনতার সাথে কথা বলবেন। এর আগেও অনেক বেয়াদবি আপনার থেকে প্রকাশ পেয়েছে, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পরবর্তীতে সরি বলেছেন। কিন্তু আমির হামজা এই পর্যন্ত কোনো কথার জন্য সরি বলে নাই। আল্লাহ তাআলা ওকে হেদায়েত দান করুক, আর ওর কপালে হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তার কাছে ওকে উঠিয়ে নিক। অতএব আপনি লোক দেখে অতি উৎসাহের কারণে পিছনের ভুল করবেন না, কারণ হাদিসের মধ্যে আছে যে মুমিন ব্যক্তি এক গর্তে দুইবার পা দেয় না। সুতরাং আশা করি আপনার পিছনের ভুলগুলো থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন এবং আপনার ভুলগুলো শুধরিয়ে নেবেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয় সে ব্যাপারে আপনি অত্যন্ত সতর্ক রাখবেন, কারণ আপনি বাংলাদেশের যুবকদের আইডল। আমিও আপনাকে এবং অনেক আলেমই আপনাকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে। আপনি আজীবন ভালোবাসার পাত্র থাকবেন। আল্লাহ কবুল করুক আপনাকে।